আসেন একটা ভিডিও দেখে শুরুতে। চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশের নষ্টের গুড়া হচ্ছে, বলতে খারাপ লাগে তারপরেও বলতে হয় শেখ মুজিব। মুক্তিযোদ্ধাদের যে অহংকার ইতিহাস, তার সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। দুদু সাহেব আপনি কি প্রস্রাবের ব্যবসা ছেড়ে দিয়েছেন নাকি? মনে আছে আপনি কি বলছিলেন কিছুদিন আগে? বেশি কথা বলবো না, আরেকটা আবালই বলবো, এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। যাই হোক, এখন মনে হয় আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তো আপনি যে বললেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথাটা, তো আপনি তো এর আগে অনেকবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশংসা করেছেন। তো হঠাৎ করে কি এমন হলো হুজুরদের কাছে বসে এরকম মানে পুরো পাল্টে গেলেন? আসলে প্রস্রাবের ব্যবসায় বাটা পড়ছে, তো এই জন্য এখন উনি অন্যদিকে টার্ন নিছে। আচ্ছা চলেন, যাই হোক, মজা অনেক হয়েছে, বিষয়টাকে খুলে বলি। দুদু সাহেব কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পরেও উনি এক এক সময় এমন এমন কথা বলেন যে কথাগুলা মানুষের কাছে খুবই বিরক্তিকর এবং মানে খুব খারাপ কথাগুলা, মানে মানুষ সহজে নিতে পারে না এই সমস্ত কথাগুলো। আর হুট করে উনি পাল্টে যান। কেন পাল্টে যান সেটা উনিই জানেন। যে জায়গায় যান ওই জায়গার ওই স্থানের গুণগান গান, কিন্তু আবার যখন চলে আসেন তখন দেখা যায় আবার উনি পাল্টে যান। এটা উনিই জানেন এরকম কেন করেন। ওনার এই সমস্ত কথার জন্য আগেই কিন্তু বিএনপি থেকে ওনাকে নোটিশ দেওয়া হয়েছিল যেন মুখ সামনে কথা বলেন, কিন্তু উনি এভাবে কথা বলতেছেন। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে বলতেছি কিনা, অথবা মুজিবের পক্ষ হয়ে বলতেছি কিনা। না, আমি কেন মুজিবের পক্ষ হয়ে বলবো? মুজিবের পক্ষ হয়ে বলার মতো অনেক মানুষ আছে। আমার এগুলো বলার পক্ষ নিয়ে বলার কোনো প্রয়োজন আমি দেখি না। কিন্তু উনি যে এই ধরনের কথাগুলো বলেন, সে কথাগুলো একদম ঠিক না। যেমন ধরেন, বর্তমানে মানে ইউনূস সরকারকে আমরা সবাই বসিয়েছি। আমিও কিন্তু শেখ হাসিনার আন্দোলনে কিন্তু আমিও ছিলাম। যখন ডক্টর ইউনূসকে বসিয়েছি তখন সবাই মিলে কিন্তু অনেক আশা করেছিলাম, কিন্তু বিপরীতে হলো কি? কোন কাজটা উনি করতে পারছেন এটা বলেন। এটা সত্য কথা, মন থেকে দিল থেকে বলবেন যে কোন কাজটার কারণে আমরা খুশি হয়েছি। ওনার রিজার্ভ বাড়ছে বলবেন, তাই তো? রিজার্ভ কেন বাড়ছে? কাজ হইতেছে? আওয়ামী লীগের আমলে কি কাজ কম হয়েছিল? অনেক হয়েছে কাজ, কিন্তু আওয়ামী লীগকে কেন বাগানো হয়েছিল? আওয়ামী লীগ কিন্তু চোর ছিল, রিজার্ভ বাড়লো, সবকিছু দখলে নিয়ে নিছিল এবং বাইরে টাকা পাচার, অর্থ পাচার করছিল। কাজটি কি হয়েছিল? এটা কেউ বলতে পারবে না যে কাজ হয় না। কাজটি কি হয়েছিল? কিন্তু অর্থ লুটপাট করে দেশ একদম শূন্য করে দিয়েছিল প্রায়। যাই হোক, আমি এই জিনিসটা বলতে চাই যে আজকের জমানায় এই যে শেখ মুজিবুর রহমানের ওই সময় তিনি কিন্তু বলতে পারছিলেন যে আমি পেয়েছি চোরের খনি। কিন্তু বর্তমানে যে কাজ হচ্ছে না, কোনো কাজই যে হচ্ছে না, এটার দায়ভার যদি অন্য কারো থাকে, তাহলে আমার কথা হলো শেখ মুজিব তো বলেছিলেন যে আমি পেয়েছি চোরের খনি, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। তো উনি কেন বলতে পারেন না? ডক্টর ইউনূস কেন বলতে পারেন না যে আমি এদের জন্য কাজ করতে পারতেছি না? শেখ মুজিব খারাপ, আমি মানলাম, ধরে নিলাম কিছু সময়ের জন্য যে শেখ মুজিব খারাপ। তাহলে উনি ডক্টর ইউনূস কেন বলতে পারতেছেন না এই কথাটা যে ওনাদের জন্য আমি কাজ করতে পারি না, অথবা এরা চোর? কেন এই কথাটা বলতে পারে না? তার মানে ডক্টর ইউনূস কাজই করতে চায় না, শুধু ক্ষমতাটাই থাকতে চায়। আর সেদিন ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিল, এটা একটা শুধুমাত্র বাহানাই ছিল, এটা রাজনৈতিক বাহানা ছিল। এগুলা করি মানুষ। এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলি যে রাজনৈতিক দল পরিবর্তন হলেই অন্য দলকে মানে অন্য দলের ওপর ব্লেম করা বা চাপিয়ে দেওয়া, সেটা তো আওয়ামী লীগের রাজনীতি। তাহলে বিএনপি কেন এখন এই পথটা নিল? এটা তো জামাতের রাজনীতি। তাহলে বিএনপি কেন এই জিনিসটা নিল? জামাত তো আওয়ামী লীগকে কখনোই দু চোখেও দেখতে পারে না। জামাত আওয়ামী লীগকে
এই জন্য প্রতিনিয়ত আওয়ামী লীগকে গালিগালাজ করে, এটা সবাই জানে। তার ভালো কাজেও তাদের গালিগালাজ করা লাগবে, এমনকি তাদের যত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকেও গালিগালাজ করে। তাহলে এই সেম জিনিসটা কেন বিএনপি করতে গেল? এই জিনিসটা, এটার একটা নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? তারা ভাবে জনগণ এগুলো বুঝে না, তারা এগুলো বললেই হলো। আরে ভাই, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেকটাই বুঝে, কে কি ধাসে কথা বলে সেটা অনেকটাই জনগণ আন্দাজ করতে পারে। আর শুধু জনগণ ভিতরে ভিতরে হাসে, শুধুমাত্র বলে না, বুঝতে পারছেন? সুতরাং যে কথাই বলবেন না কেন, ওই যে আপনি বলছেন না যে কথাবার্তা বলতে গেলে হুশ করে বলার জন্য, বুঝে শুনে বলার জন্য, যার উত্তর দেওয়া যায় না সে কথা বলা উচিত না। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। ঠিক আপনারাও এই একই কাজটা করবেন, ঠিক আছে? এবং সামনে যেহেতু ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, তাই শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না। যা যা করবেন সেটা সত্যিকারে ভাবে বলে দিবেন মানুষকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হিংসা নয়, বিদ্বেষ নয়, সুন্দরভাবে আমরা আগামীতে পথ চলবো সবাই মিলে। আসসালামু আলাইকুম। সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, টিকটকে দেখলে ফলো দিয়ে দিবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্টসে আপনারা আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন যে ওনার এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে কি আসলেই সুন্দর রাজনৈতিক দল গঠন হবে কিনা, অথবা সামনে পথ চলা সহজ হবে কিনা, সেটা বলে দিবেন। ধন্যবাদ।